তিস্তাকে বাঁচাতে বাংলাদেশ অনেকদিন ধরেই ভারতের সাথে চুক্তি করতে তৎপর চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ অনেক বেশি থাকলেও ভারতের নানা অজুহাত। এর আগে সর্বশেষ 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরকালে দুদেশের মতো চুক্তির বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চুক্তির বিরোধিতা করেন। তবে এর আগে চীনা রাষ্ট্রদূত নীলফামারী ও লালমনিরহাটের ডালিয়ায় তিস্তা ব্যারেজ ও তিস্তার অববাহিকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে উপস্থিত স্থানীয় জনতাকে আশ্বস্ত করেন যে তিস্তা মহাপরিকল্পনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চায়না নিজের অর্থায়নে এমনকি নিজেরাই এটি তৈরি করে দেবে। চীন বাংলাদেশ সরকারকে এ প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকেই প্রস্তাবনা দিয়েছিল। তবে বাংলাদেশ সরকার ফাইনালি এই প্রকল্পটি চীনকে দেবে কিনা এ বিষয়ে এখনও জানা যায়নি। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে কি কি সুবিধা লাভ করতে পারে বাংলাদেশ, চলুন জেনে নিই। 1 নম্বর হচ্ছে তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশেই কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে তিস্তা নদীর পানি ধারণ ক্ষমতাও কমে গিয়েছে। আর যার কারণে ভারত থেকে যখন বাংলাদেশে পানি ছাড়া হয় তখন নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকার কারণে বাংলাদেশে হঠাৎ বন্যা দেখা যায়। তাই এই প্রকল্পটিতে তিস্তা নদীতে খনন করা হবে। অন্য আরেকটি রিপোর্টে বলা হয়েছে এই তিস্তা নদীতে 10 মিটার পর্যন্ত খনন করা হতে পারে। এরপর আসুন নাম্বার 2-এ আটটি বাঁধ নির্মাণ করা। যেহেতু তিস্তা নদীর উপরে ভারতীয় বাঁধ রয়েছে, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের অংশে তিস্তা নদীর উপরে বড় ব্যারেজ তৈরি হতে পারে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে এই নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আসুন নাম্বার 3-এ আন্ডারগ্রাউন্ড জলধারা নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেটি জলাধারা নির্মাণ করে সেখানে রাখা হবে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারার পানি ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যেটার ফলে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙনকে প্রতিরোধ করা যাবে। এরপর পানি স্রোতকে কাজে লাগিয়ে 500 থেকে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এদেশে রয়েছে প্রায় 700টিরও বেশি নদী, এর মধ্যে তিস্তা অন্যতম, যা ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই নদীর উপরই ভারত বাঁধ দিয়েছে, যার ফলশ্রুতিতে ভারত থেকে পানি দিয়ে বাংলাদেশকে প্লাবিত করছে। পরিশেষে বলা যায় প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।